দেখো কাণ্ড, দেখছি আইসক্রিমের এই কৌটোর মধ্যে কত কিছু জিনিস রেখে দিয়েছে। এই যে এইটা একটা, কত খেলার সামগ্রী, সব আমি একটা একটা করে বের করছিলাম। হঠাৎ করে মনে এলো এইভাবে যখন রেখেই দিয়েছে জিনিসগুলো, আমি একটু এর উপরে কারুকার্য করি। যদিও আমি অত ভালো কিছুই পারি না, তবুও একটু চেষ্টা করব আর কি। তো প্রথমে মাথায় এলো এর ওপরে কি করা যায় একটু ফেব্রিক দিয়ে কাজ করে দেব, আর একটু কাগজ দিয়ে সেই ফুল বানানো, নতুন আমি শিখেছি এটা। ওর কোলাজ করে না, কোলাজের মতোই, কিন্তু এটা ভিজে অবস্থায় করতে হবে। ও বাবা, কাগজের মধ্যেও দেখছি একটা ভূত, একটা পেতনি এঁকে রেখে দিয়েছে। যাই হোক, এটাকে আমি ভেজাতে দিলাম, মানে ভিজুক এটা এই পাশে। ততক্ষণে আমি ফেব্রিকগুলো নিয়ে আসি, দাঁড়াও। তো আমি ফেব্রিকগুলো নিয়ে আসতে গিয়ে একটা জিনিস দেখতে গিয়েছি, যে আমার কাছে মাত্রই ফেব্রিক আছে। আর যে কালারগুলো ছিল সবগুলো শুকিয়ে গেছে। আর না হয় একদম এমন অবস্থায় আছে যেগুলো আর করা যাবে না, একটু একটু করে আছে। তো এইটাই নিয়ে আসতে হলো। এই যে ফেব্রিকগুলো শুকিয়ে যাওয়ার মধ্যে কারণ হচ্ছে এইগুলো, রঙগুলো এইভাবে শুকিয়ে যায়, ফেব্রিকগুলো দিয়ে এর চিপকিটা আটকানো যায় না, ফলে হাওয়া ঢুকে পুরো ভেতরে একদম শুকিয়ে দেয়। তো এগুলোকে পরিষ্কার করে করে এবার থেকে ঠিকঠাক করে রাখবো। তো প্রত্যেকবারই পরিষ্কার করে রাখি, তবুও কীভাবে যেন শুকিয়ে যায়, কিছুদিন পরেই দেখবো ফেব্রিকগুলো একদম শুকিয়ে গেছে। তো আমি রেড কালার দিয়েই করি, একটা কালার দিয়ে, জানি না কি হতে চলেছে বা কেমন হবে। তো একদম এইভাবেই করতে লাগলাম, একটু ঢেউ খেলানো করলাম, যাতে করে না একটুখানি আলাদা রকম দেখতে লাগে। তো এইটা না যথেষ্ট মানে মোটা, মানে এর প্রলেপটা অনেকটা করে দিতে হবে। এইদিকে দেখছি কাগজগুলো এভাবে ভিজে গেছে। তো আমি দেখছিলাম সব ঠিকঠাক করে ভিজেছে কিনা, এই জন্য এভাবে করে দেখে নিতে হবে। তারপরে কাগজটা অনেকটাই হয়ে গেছে, এতটা যদিও আমার লাগবে না, তো যেতটুকু লাগে। এই দেখো, আমি এই যতটা লেগেছে আমি এইভাবে ফুল মতো শেপ দেওয়ার চেষ্টা করেছি। অনেক রকম দেওয়া যায়, অ্যাকচুয়ালি আমরা শুকনো কাগজের যেভাবে কোলাজ করি না, এটা তেমনই অনেকটা। কিন্তু আমি যেহেতু নতুন নতুন করছি, অতটা পারফেক্টভাবে আমি করতে পারিনি, মানে ভাবলাম একরকম হয়ে গেল আর একরকম, এই আর কি। যাই হোক, তো এইভাবে আমি করলাম। তারপরে মনে হলো যে রঙের প্রলেপটা আরেকটু বেশি দিলে বেশি বেটার লাগবে, তাই জন্য আমি রঙের প্রলেপটা আরেকটু দিয়ে দেবো পরে, একটু এটা শুকিয়ে যাক তারপরে। তো এরপর আমার মনে হলো এটা শুধুমাত্র রেড কালার আছে, একটু মার্কার দিয়ে একটু কালার করে দিই। ও বাবা, মার্কারের কালারও দেখছি হচ্ছে না। তো এইভাবেই থাক। তো এর মধ্যে আমি আবার তার সামগ্রীগুলো রেখে দেওয়ার চেষ্টা করলাম। তো দেখলাম খারাপ লাগছে না, তবুও কোথাও একটা যেন ফাঁকা ফাঁকা লাগছে। তো ওই জন্য আরেকবার একটুখানি প্রলেপ দিয়ে দিলাম ফেব্রিকের, একটু এবার ভালো লাগছে, একটু ডিপ হয়ে গেছে। আর ছোট্ট ছোট্ট এই পিঙ্ক এই বলসগুলো করে নিলাম, এগুলো পিঙ্ক লাগছে, অ্যাকচুয়ালি পিঙ্ক নয়, হালকা একটা লাল দিয়েছিলাম এই জন্য। তারপরে যে এমনটা দেখতে লাগছিল, আমি সব জিনিসগুলোকে রেখে দিলাম কিছু কিছু। তো ফাইনাল